পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে বাংলাদেশের সঙ্গে সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে চাইছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এর আগেও তিনি এ নিয়ে নানা মন্তব্য করে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছেন। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ নিয়ে বিশ্লেষণ জানব সহকর্মী ইশরাত সুমার কাছ থেকে। বাংলাদেশ ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ পশ্চিমবঙ্গের রাজনীতিতে অনেকদিন ধরেই একটি সংবেদনশীল ইস্যু। বিশেষ করে সীমান্ত লাগোয়া জেলাগুলোতে জমি অধিগ্রহণ, কৃষক জমি হারানো, স্থানীয় মানুষের আপত্তির কারণে এই বিষয়টি অনেকদিন ধরেই কোনো সুরাহা হয়নি। এছাড়া সবথেকে বড় বিষয় হচ্ছে বিজেপি এবং তৃণমূলের রাজনৈতিক বিরোধের কারণে এই বিষয়টি বারবার আটকে গিয়েছে। পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশে যে লাগোয়া সীমান্তগুলো রয়েছে সেখান থেকে সীমান্তগুলোতে অনেকদিন ধরেই কিন্তু বিজেপি সরকার কাঁটাতারের বেড়া নির্মাণ করতে চেয়েছিল এবং তৃণমূল সরকারের কারণে তারা এই বিষয়টি করতে পারছে না বলে তাদের অনেকদিন ধরে অভিযোগ ছিল। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে জানা গিয়েছে যে বাংলাদেশের সাথে ভারতের যে সীমান্ত রয়েছে প্রায় 2216 কিলোমিটারের সীমান্ত রয়েছে এবং অমিত শাহ জানিয়েছিলেন যে এর মধ্যে 1600 কিলোমিটারের বেশি স্থানে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হয়েছে এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গের যে বাংলাদেশ লাগোয়া সীমান্তগুলো রয়েছে সেখানে 550 কিলোমিটারের বেশি সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হয়নি। শুধুমাত্র তৃণমূলের সাথে রাজনৈতিক বিরোধের কারণে এই বিষয়টি আটকে রয়েছে। এখন সবথেকে বড় প্রশ্ন আসছে যে বিজেপি সরকার কেন বাংলাদেশের সাথে লাগোয়া সীমান্তগুলোতে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে চাইছে, এর পেছনে আসলে কারণটা কি? ভারতের লোকসভায় পেশ করা তথ্য অনুযায়ী বাংলাদেশ ভারত সীমান্ত থেকে সবথেকে বেশি অনুপ্রবেশকারী আটক করা হচ্ছে এবং ভারতের অভিযোগ যে বাংলাদেশ থেকেই সবথেকে বেশি অনুপ্রবেশকারী তাদের দেশে প্রবেশ করছে এবং তাদের দেশে বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত করছে, যার কারণে তারা বাংলাদেশের সাথে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করে সুরক্ষিত করতে চাইছে, তাদের নিরাপত্তা বিষয়টি তারা সুরক্ষা করতে চাইছে। বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের যে অভিযোগ বিজেপির শীর্ষ নেতৃত্ববৃন্দ কিন্তু অনেক আগে থেকেই তুলেছেন এবং খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু এই একই অভিযোগ করেছেন যে বাংলাদেশ থেকে ভারতে সবথেকে বেশি অনুপ্রবেশ হয়। এমনকি এইবারের যে বিধানসভা নির্বাচন হলো এর আগে SIR প্রক্রিয়ায় তাদের কিন্তু প্রায় 91 লাখ নাম বাদ গিয়েছে এবং বিজেপির দাবি সেই 91 লাখ কিন্তু বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করা। এছাড়া আমরা দেখেছি যে ভারতের গণমাধ্যমগুলোতে কিন্তু বেশ বলা হয়েছে 2014 সাল থেকে 2025 সাল পর্যন্ত ভারতে যে পরিমাণ অনুপ্রবেশ হয়েছে তার মধ্যে সব থেকে শীর্ষে ছিল বাংলাদেশ, যার কারণে তারা কাঁটাতারের বেড়া নির্মাণ করে সীমান্ত সুরক্ষিত করতে চায় যাতে করে তারা এই অনুপ্রবেশ ঠেকাতে পারে। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী কিন্তু তাদের আজকের মিটিংয়ে কিন্তু জানিয়ে দিয়েছেন যে 45 দিনের মধ্যে BSF-কে তারা জমি হস্তান্তর করবেন এবং সেখানে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজের জন্য কাজ শুরু হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো কিন্তু বিজেপি নেতৃত্ব এসেছে এবং তাদের সাথে যে আমাদের সীমান্ত নীতি, আমাদের রাজনীতি, তার একটি নতুন মেরুকরণ শুরু হবে এবং এক্ষেত্রে এবার বোঝা যাচ্ছে যে আগের যে তৃণমূল সরকার ছিল তাদের থেকে কিন্তু বিজেপি সরকার তারা কিন্তু বাংলাদেশ থেকে অনুপ্রবেশ থেকে শুরু করে বাংলাদেশের সাথে সীমান্ত নীতি বা সীমান্ত রাজনীতি বা বাণিজ্য সব ক্ষেত্রেই কিন্তু একটি নতুনত্ব আসবে, একটি পরিবর্তন আসবে। এখন দেখার বিষয় যে সামনের দিকে কি পরিবর্তন, কি নতুন নীতি আসে।